নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আরশোলা এবং মাকড়সা ও টিকটিকি কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। বিশেষত মাকড়সা যখন তখন যেখানে সেখানে জাল বুনে ফেলে, আর যেটা সব সময় পরিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই আমরা বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কিংবা কেমিক্যাল কিনে নিয়ে আসি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করব, যেটা ইউজ করলে আপনাদের বাড়ি থেকে আরশোলা কিংবা মাকড়সা ও টিকটিকি দূর হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে এখন নিয়ে নিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডা কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ইউজ করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে 2 চামচ মতো নিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নেব লেবু। আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে আপনারা এখানে ভিনিগার ইউজ করতে পারেন। বন্ধুরা, অনেক সময় কী হয়, ফ্রিজের মধ্যে লেবু পড়ে থেকে একেবারে লাল হয়ে যায় গা। সেই লেবুগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন, তবে কোনো রকমভাবে ফেলে দেবেন না। এবার আমি এখানে এই লেবুর রসটা ভালো করে চেপে নিয়ে নিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা বুদবুদের আকার ধারণ করেছে। পুরো লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম। এই লেবু রসটা দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে বেকিং সোডা আর লেবু রস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দেব। বন্ধুরা, অবশ্যই আপনাদের যতটুকু প্রয়োজন মিশ্রণটা ততটুকুই জল দেবেন, বেশি জল একদমই দেবেন না। এবার আমি এখানে প্লেন জল নিয়ে নিয়েছি। বাড়িতে আমাদের যে প্লেন জল রয়েছে সেই প্লেন জল আমি এখানে নিয়ে নিলাম হাফ গ্লাস মতো। এবার আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ডেটল ইউজ করব। বন্ধুরা, এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ কেটে ছড়ে গেলে কিন্তু ডেটলের জুড়ি মেলা ভার। তখন আমরা ডেটলটাকে তাড়াতাড়ি খুঁজতে থাকি, একটু কেটে গেলে কিংবা ছড়ে গেলে। সেই ডেটল আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মিশ্রণটা আমার এইরকম হয়েছে। এবার আমি একটা স্প্রে বোতল নিয়েছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এটাকে ইউজ করেছি। এখন আমি মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব, তাই আমি একটি ফানেল নিয়ে নিলাম যাতে কোনো রকম নিচে না পড়ে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি। এইরকম একটি ছাঁকনি আমি ফানেলের উপরে নিয়ে নিলাম। এবার মিশ্রণটা আমি ঢেলে দেব। সামনে এনে দেখাচ্ছি আপনাদের। মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার মিশ্রণটা ঢেলে দেওয়ার পর আমি এই ফানেল আর ছাঁকনিটা তুলে নিচ্ছি। বন্ধুরা, স্প্রে বোতলের ঢাকাটা এবার দিয়ে দিলাম। আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এইভাবে স্প্রে করে দেব যেখানে খুশি। অবশ্যই যে সমস্ত জায়গায় আরশোলা টিকটিকি বেশি দেখা যায় এবং মাকড়সা জাল বনে, সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেবেন। বন্ধুরা, এই যে চালের মেটিটা রয়েছে না, এর আশেপাশে কিন্তু সবসময় টিকটিকি ছুটোছুটি করে, আর এছাড়াও আরশোলা কিন্তু এর পিছনে বেশ কয়েকবার বাসা বেঁধেছিল, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। আর এই যে চারিপাশটা আছে না, এখানেও কিন্তু মাকড়সা এসে জাল বনে। এবার আমি চলে এসেছি বইয়ের কাছে। এখানে কিন্তু টিকটিকি ডিম দেয় সবসময়, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।